চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহরিণে ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায়। আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভাবে সংসারে যোগী। এই মহাবিশ্ব সংসারে কত রকম গোপন যোগী এই মহা বিশ্বে রয়েছে, যারা তাদের সংসার কর্মজীবনে লিপ্ত হয়েছে। হয়তো অনেকে তাদের সেই সংসার করবার বাসনা হয়তো ছিল না, কিংবা তাদের যে আত্মীয় স্বজন, সেই যে পরিবেশ তাদেরকে একটা কর্মের মধ্যে বন্ধনে রাখবার জন্য আমার সন্তান বড় হয়ে কিভাবে সেবা পাবে, সন্তান সন্ততির কাছে কিভাবে তাদের জীবন চলবে, এই ভাবনায় যে দাদু দিদিমা যারা তারা করতেন কি, আগে সন্তানকে তারা সংসারে বন্ধনে আবদ্ধ করে দিতেন। এখন যদিও তার একটু ব্যতিক্রম এসেছে সেই ধ্যান অনুভবে, আজ আমরা শুনব যে কেমন করে সংসারে থেকে সমস্ত যারা সংসারে লিপ্ত আছে, সেই যে গৃহের গৃহকর্তা গৃহিণী, তাদের সন্তান সন্ততি, তারাও কিন্তু প্রতি মুহূর্তে ধ্যানে রত, সংসারের ধ্যানে। এবার সংসারের ধ্যানে থাকলে যখন আরো সেই আষ্টে পৃষ্ঠে সমস্ত অশুভ চলে আসবে বিভিন্নভাবে মনের মধ্যে, কষ্টের মধ্যে, তখন সেই গৃহস্থ কোথায় যাবে? তার জন্য সেই ভগবান শ্রীরামকৃষ্ণ যেন সত্যি আমাদের সেই সংসারী সকল মানুষদের পরিত্রাণ দিতে আসলেন। তিনি সেই তখন সংসারের যে সমারম্ভ এবার যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে যায়। সংসারে অভাব অনটন কত রকম কষ্টের মধ্যে তাদের জীবন চলে, তবুও তাই না ঠাকুর বলেছেন, এই 20 মণ সব টেনে এই শক্তি ব্যয় করে তবুও তারা ঠাকুরের দর্শন পায়। এমন এক কর্তা এবং গিন্নি, তাদের বহুদিনকার আশা আজ
ধীরে ধীরে সংসার থেকে একটি ভাঁড় করেছে। সেই ভাঁড়ের মধ্যে শ্রীরামকৃষ্ণের নামে তাকে স্মরণ করে তাকে পূজা দেবার জন্য একটি বড় সড়ো ভাঁড় করেছে। তো সংসারে যখন গৃহকর্তা বাজার থেকে ফিরে আসে, এইবার সেই ওই ভাঁড়েতে সেই খুচরো পয়সাগুলো গৃহিণীর হাতে দিয়ে দেয়। এইবার এইগুলো তুমি শ্রীরামকৃষ্ণের আমরা একদিন অনুষ্ঠান করব, হয়তো গৃহে বসে, কিংবা যদি এই লকডাউনের ভিতরেও যদি কোনো আশ্রমে গিয়ে করা যায়। এই তাদের চিন্তা মনের মধ্যে ভীষণভাবে দুজনেই ক্রমশ ওদিকে ভাঁড়টি ধীরে 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 খুচরো পয়সায় বোঝাই হয়ে পড়েছে। আর তাদের যে ধ্যান, জ্ঞান, সাধনা, ঠাকুরকে সেবা করবে, এই যে মনের কাতরতা, কবে সেই দিন আসবে, কবে তার সেই ভাঁড়টি পূর্ণ হবে। তারপর সেই ভাঁড়ের মধ্যে যত টাকা, খুচরো পয়সা সব বার করে সে নিবেদন করবে শ্রীরামকৃষ্ণ। এবার কর্তার সঙ্গে গিন্নি উভয় আলোচনা করছে, জানো তো, তুমি যে পয়সাগুলো এনে দাও, আমি তো রোজ যেতে পারি না কোনো আশ্রমে, আমি দেখো এই ভাঁড়টা বোঝাই হয়ে গেছে, আর একটা ভাঁড় এনে দেবে। আর একটা ভাঁড়, আর একটা কি হবে, কেন একটাতে? বলছে না, এটা তো ঠাকুরের, শ্রীরামকৃষ্ণের, তাহলে মায়ের জন্য, সেই দেবী শারদেশ্বরী, তার জন্য আরেকটি ভাঁড় এনে দেবে। তো কর্তা তো ভারী আনন্দে, ঠিক আছে, কালকেই বাজার থেকে নিয়ে আসবো, কালকে বৃহস্পতিবার, দেবী সারদা মায়ের নাম করে একটা ভাঁড় নিয়ে এসেছে। এবার দুটি ভাঁড় হলো। ঠাকুরের ভাঁড়টা কিন্তু আগে বোঝাই হয়ে গেছে। দেখুন ধ্যান কিভাবে জমছে আমাদের এই নীরব শান্ত ভাবনার মধ্যে। ঠাকুরের সেই ধ্যান গৃহীরা কিভাবে আসবে। এবার তো ঠাকুরের সেই ভাতটা যখন ভরে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা বড় সড়ো বেশ নারায়ণ শিলা। তা ভাঁড়ে তো আর পয়সা ঢুকছে না। তখন দুজনে মনে মনে করছে, এই তো সংসার, এই সংসারে ঈশ্বর কিভাবে তাদের অন্তরে এই যে ধ্যান পদ্ধতি শেখাচ্ছে। দেখুন আমরা তো ভাবি যে কোথাও কোথাও বড় বড় আশ্রম তৈরি হয়, ঠাকুরের আসন পাতা হয়, সেই রকম জায়গায় যেরকম হয় তেমনি এই ছোট ছোট গৃহস্থর বাড়ি সংসারের মধ্যেও ঠাকুরের সেই আশ্রম। এবং সেই যে ভাঁড়টিকে ওই গৃহিণী ওই নারায়ণ রূপে পূজা করছেন, মায়ের যে ভাঁড়টি ওটা বোঝাই না হওয়া পর্যন্ত তারা অনুষ্ঠান
অনুষ্ঠান করতে পারবে না, অনেক কিছু তো লাগবে। ঠাকুরকে সাজিয়ে দেবে, অতিথিরা আসবে, দর্শক আসবে, শ্রোতারা আসবে। ঠাকুরকে থালায় করে জিলাপি, হালুয়া, লুচি, পায়েসান্ন, এই যে দীর্ঘদিন ধরে স্মরণে মায়ের ভার, আবার এই গৃহকর্তা এসে বলছে, দেখো আজকে তো খুব অনেক কটা পয়সা ফিরেছে বাজার থেকে। বললো, সব তো খুচরো পয়সা, দাও 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 আমাকে দাও, আমি সারদা মায়ের এই ভাঁড়টিতে রাখি। তা সে বেশ যেমন লক্ষ্মীর ভাণ্ড, ওইরকম ভাবে মায়ের ভাঁড়টায় ধীরে ধীরে মাকে স্মরণ করে প্রত্যেকটি পয়সায় প্রণাম করে জয় মা শারদেশ্বরী। আর ঠাকুরের ঠিক পাশেই ভাঁড়টি রেখেছে। মানুষের দেখুন কি পরিকল্পনা, এই যে ধ্যান পদ্ধতি, এটাকে কি শেখালো? কোন গৃহিণী, কোন গল্প তার কাছে এইবার স্বয়ং শারদেশ্বরী ভাঁড়টি যখন সে পয়সাগুলো রাখছে, তখন মাকে স্মরণ করছে, কখনো মাকে প্রণাম করছে। মা, তুমি তাড়াতাড়ি আমার এই ভাঁড়টা ভরিয়ে দাও তো। আর তিনি তো সেই বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি কি আর ভাঁড়টি না ভরিয়ে পারে? সেই যে ভক্তের আকুতি, সংসার সমারঙ্গনে এই যে দাদির সঙ্গ, এই যে গৃহস্থ এই যে সাঁতার কাটছে শ্রীরামকৃষ্ণ সারদার নামে, জ্ঞানে, ভাবনায়, ভক্তিতে, তারপর তো ক্রমশ ধীরে 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 মা সারদার ভাঁড়টা এইবার প্রায় ভরে ভরে আসছে। এবার স্বামী স্ত্রীতে, কর্তা গিন্নি খুব আনন্দ। তাদের একটি কন্যা, একটি পুত্র, তারাও দেখছে, মা ঠাকুরের ভাঁড়টা বেশ ভারী বোঝাই হয়ে গেছে। মায়েরটা বাজিয়ে দেখছে, এখনো একটু একটু ফাঁকা আছে, খালি আছে। তা ছেলে মেয়েরও সেই আগ্রহ, মা আর বাবা ঠাকুরের উৎসব করবে, পূজা করবে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ এইভাবে একটি সংসারকে, জগৎ সংসারকে, ইউনিভার্সাল যে তার কর্মকাণ্ড, তিনি তার জগতের মধ্যে তার এই প্রাণধারা বইছে। যেমন মহাসমুদ্রে সেই প্রত্যেকটি ঢেউ, জলরাশি যেমন সুন্দরভাবে কখনো পেঁজা তুলোর মতো, কখনো দুধ উতলানোর মতো, যে সেই সমুদ্রে যে ঢেউ উত্তোলিত হয়, ঠিক মানব হৃদয় এমন ভাবে এগিয়ে আসছে শ্রীরামকৃষ্ণের ভাবধারা। কবে কখন দেখে চলে গেছে সেই মন্দির। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে পাঠ, পূজা, ধ্যান, আরতি দূরে আছে তো,
গ্রামের মধ্যে কেমন করে আসা যাওয়া আজ এই অতিমারির কবলে, তাদেরও তো খরচ। গৃহিণী বলছে ঠিক আছে, আমাদের আশা পূর্ণ হবে, তুমি দেখো। এই সংসার। তারপর তো আবার প্রায় দিন কর্তা আসে আর ওই গিন্নির হাতে খুচরো পয়সাগুলো দিয়ে দেয়। এবার মায়ের হাতটি ক্রমশ বোঝাই হয়ে গেছে। বাহ, এটি শ্রীরামকৃষ্ণের, আর এইটি সেই দেবী শারদেশ্বরী। ঠাকুরের ভাটটার কাছে মাঝে মাঝে ছেলে পিলে যাতে হাত না দেয় একটি জবা ফুল দিয়ে রাখছে। বাবা, ওটাই হাত দিও না, ওটা ঠাকুরের। মেয়েকে বলছে মা হাত দিও না, ওটা দেখো ঠাকুরের, আমরা পূজা দেব। এইবার স্বয়ং শ্রীরামকৃষ্ণের ভান আর জগন্ময়ী মা শারদেশ্বরীর ভান দুটি পূর্ণ হয়েছে। এইবার তো শিশু 10 বছরের, সে এবার ব্যাস মাকে বলেছে মা, তাহলে তো স্বামীজির কথা আমি মাস্টারমশাইয়ের কাছে শুনেছি, স্বামীজির জন্য আরেকটি ভার নিয়ে এসো। দেখুন এইবার সেই ত্রয়ীর শক্তি কেমন করে আসছি। এবার ঠাকুরের হলো মায়ের ভার হয়েছে, এবার স্বামীজির ভার। তো ছেলেটি তো বাবাকে বললো বাবা তুমি আর একটা ভার নিয়ে আসবে। কেন রে? বলছে না, আমি তো স্বামীজির কথা শুনেছি, তাহলে স্বামীজির আরেকটি ভার তুমি এনে দাও। তো যথারীতি আরেকটি ভারও নিয়ে এসেছে। এবার তো সংসার চলছে শান্তিতে। পাড়ার যে প্রতিবেশী তারাও একটু একটু করে শুনে ফেলছে গৃহিণীর কাছে। পাশের বাড়ি সে আবার ওইরূপ একটা পরিকল্পনা নিয়েছে, ওরা কেমন করে করে দেখি, তারপর আমরাও শুরু করব। এবার সেই যে গৃহিণী, পাশের বাড়ির যে গৃহিণীর সঙ্গে গল্প আলাপ আলোচনা করতে করতে তারাও আরেকটি ওই রকম ঠাকুরের কল্পনার পূজার যে সৃষ্টি কেমন করে করবে, বিন্দু বিন্দু একদিন সিন্ধুতে পরিণত হবে। কি অপূর্ব এই ভাবনা, এই ধ্যান অনুভবে আজকে আমরা শ্রবণ করছি। তারপর তো শিশুটির বেশ আলাপ আবদার, মেয়েটিরও সেই একই আবদার, বাবা হ্যাঁ 3টে ভারই কিন্তু চাই। তখন তো স্বামীজির সেই ভাঁড় সেটাও নিয়ে আসা হয়েছে। তো গৃহিণী যথারীতি যখন ওই বাজার করে ফিরে আসে, তখন যে খুচরো পয়সা বেশ যত্ন করে পরিষ্কার করে, হ্যাঁ, তাতে না কোনো এঁটো কাটা কিছু থাকে কি আঁশ টাঁশ কিছু ছোঁয়া না থাকে, বেশ যত্ন করে এইবার স্বামীজির ভাঁড়টি শুরু হয়েছে। এই তো পূর্ণ জগৎ সংসারের মধ্যে, তাই না ঠাকুর বলেছেন সংসার করতে হলে আগে ঈশ্বরের মন দেওয়া, প্রাণ দেওয়া, তার প্রতি সাধনার যে ভাবনা
সেই শক্তি তিনি প্রকাশ করে গেছেন এই বিশ্ব মাঝারে। তাই তো শ্রীরামকৃষ্ণের সংঘ দিকে দিকে আজ গ্রামে গঞ্জে, গভীর গ্রামে, সেখানেও বন জঙ্গল ঘেরা সেই গ্রামের মধ্যে, এমনকি সুন্দরবনের কাছেও দূর অঞ্চলেও ঠাকুরের আসন পাতা হয়েছে সংঘবদ্ধ ভাবে। এই যে সংসার, এই বিশ্ব সংসার, আজ তিনি আমাদের সেই কৃপা সিন্ধু কৃপা করে যাচ্ছেন। আজ তার এই পূর্ণ অনুষ্ঠানের জন্য সকল ওই অঞ্চলে, যে যে অঞ্চলে ওই রকম ভাবে এক একটি সংসার, এক একজন প্রতিবেশী, এক একজন গৃহকর্তা গৃহকর্ত্রী, এই যে তাদের সমাজ রক্ষা, এই সমাজ রক্ষা, এই সমাজের মধ্যে কোনো অশুভ বিরাজ করতে পারে না, এই বিশ্বাস তাদের মধ্যে আরো স্পষ্ট হচ্ছে। আর কোনো ভয় নেই। আমাদের গ্রাম সেই গ্রাম, এই গ্রামে কখনো বন্যা কবলিত অবস্থা এসে ভাসিয়ে নিয়ে যাবে না, এও বিশ্বাস। পাশের গ্রামের লোক ভাবছে এদের গ্রামটা তো বেশ সুন্দর, জল টল অত বেশি হয় না, আমাদের গ্রামে ওরা কি করে আমরা জানতে যাব না। ওরা বুঝি শ্রীরামকৃষ্ণের উৎসব পালন করবে একটা গৃহে, আমরাও করব। এই যে ধীরে ধীরে ভাবধারা, তারপর তো সন্তান সন্ততির আলাপ আবদার, বাবার কাছে মায়ের কাছে ঠাকুরের একটা বই কিনে আনবে। ছেলেটির বাবা তো শহরে এসে মেয়ের জন্য একটা সারদা মায়ের বই, ছেলের জন্য একটা শ্রীরামকৃষ্ণের বই, একটা স্বামীজির বই, নিজেদের জন্য ওই পুরাতন বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে একটা খুব কম দামে কথামৃত পেয়েছে। একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, কেউ হয়তো অজান্তে, হয়তো পুরনো হয়ে গেছে বলে কতদিনকার সেই মাস্টারমশাইয়ের লেখা, সেইটি পেয়েছে। গৃহকর্তা তো অতি যত্নে, যেটার দাম আজ প্রায় 100 টাকারও বেশি, সেইটা পেয়েছে মাত্র 20 টাকায়। তাহলে দোকানদার বলল ঠিক আছে, ও আপনি আর একটু কম দিলেও আমাকে আমি নিয়ে যান। অত মোটা বই, পুরনো হয়ে গেছে, উপরের পাতাগুলো ভাঁজ হয়ে গেছে, কেবলমাত্র ঠাকুরের সেই ছবিটা বড্ড ছেঁড়া ছেঁড়া হয়ে তবুও বইয়ের সঙ্গে আছে। অতি যত্নে সেই গৃহকর্তা ওই কথামৃতটা গৃহে নিয়ে চলল। ভারী বই, প্রচন্ড বৃষ্টি, যেন সেই কোনোভাবে
ঠাকুরের বইটায় আর যেন জল না লাগে। এতদিন ওই কলেজ স্ট্রিটের পুরাতন দোকানের কাছে ধুলো বালি জল ছিটকে লেগেছে, ফুটপাত থেকে তার কেনা ঠাকুরের বই বড় আনন্দে সে নিয়ে চলেছে। যেন মনে হয় সেই স্বয়ং বসুদেব যেমন সেই কারাগার থেকে স্বয়ং শিশু কৃষ্ণকে নিয়ে আসছে, এমন যত্ন করে সে বইটি নিয়ে চলেছে বুকে করে। এই সংসার, এই সংসারে সেই পরিত্রাণ দাতা তিনি শ্রীরামকৃষ্ণ। তারপর তো গৃহিণী গৃহকর্তা যখন বাড়িতে এসেছে, কি আনন্দ! দেখি দেখি ওটা কি এনেছো, এত বড় বই। তখন দেখে ঠাকুরের ছবিটা ছেড়ে নি, বইয়ের পাশের যে কাগজগুলো ছিঁড়ে গেছে, পিছনের মলাটটা বাঁধানো, মলাটটা একদম নেই, সেই বাইন্ডিং এর সুতোগুলো দেখা যাচ্ছে। গৃহিণী যখন হাতে পেয়ে বলছে, দেখো দেখো বইটা তুমি বাঁধিয়ে আনতে পারলে না? বললো, এখন রাখো, তারপর একদিন ঠিক বাঁধিয়ে নিয়ে আসবো। ঠাকুরের একটা নতুন ছবি ওপরে দিয়ে এইভাবে সংসার, এই যে সংসারী যোগী, এই সংসারী যোগী মহাবিশ্বে অনেক জায়গায় তারাই আবার কখনো কখনো ঠাকুরের আশ্রমে এসে, এই আশ্রমে কজন মহারাজ একবার মনে মনে ভেবে নিল, দেখে নিল, শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি, অভেদানন্দ, নিবেদিতা সব রয়েছে, তাহলে তাদের জন্য একটা করে সন্দেশ, এইবার মহারাজদের জন্য একটা করে সন্দেশ। এইভাবে কত কমে কিভাবে পূজা থালায় গিয়ে বা বাক্সে গিয়ে মিষ্টান্নের বাক্সটা মহারাজের হাতে তুলে দেবে, আর বাকি পয়সা ওই যে ভাঁড়, সেই স্বামীজির ভাঁড়টাকে তো ভরাতে হবে, তবে তো তাদের অনুষ্ঠান। এই যে ধ্যান যথারীতি কর্তা এবং গিন্নি সব ভেবে নিয়ে ভাবলো, আচ্ছা অল্প দামে কি মিষ্টি পাওয়া যায়? বললো, অল্প দামে এক গরম জিলাপি পাওয়া যাবে। বললো, এক কাজ করো, তুমি হিসাব করে শ্রীরামকৃষ্ণের জন্য দুটো নেবে, সারদা মায়ের জন্য দুটো, স্বামীজির জন্য দুটো, স্বামী অভেদানন্দের জন্য দুটো, আর নিবেদিতার জন্য দুটো, তাহলে 10টা হলো। আর মহারাজরা যারা রয়েছে তাদের জন্য দুটো করে, আর স্টাফেরা যারা রয়েছে তাদের জন্য একটু মোটামুটি দেখে নিয়ে গোটা 50টা কি 40টা জিলাপি হলো। এই সংসার, সেই সংসার থেকে পূজা আসছে, ওই কষ্টের সংসার, আর ঠাকুরেরও এই প্রসাদ। এই তো সংসারী জীব, আজ তারা পরিত্রাণ পাচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের সেই কৃপাময় শক্তির মধ্য থেকে। আজ আমাদের এই গৃহী যোগী সংসারী এদের এই ভাবনা সমগ্র মহাবিশ্বে এইভাবে ঠাকুরের ভাবধারা এগিয়ে চলেছে ধ্যান ও ভাবনার মধ্য দিয়ে।
আজ আমরা এইখানে শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভব, সংসারী যোগী তারা কিভাবে ধ্যান করছে এইটুকু বলে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে ঠাকুরকে প্রণাম দিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।